আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি কেন ইতিহাসেও কোনোদিন দেখিনি, অভিজ্ঞতা কেন ইতিহাসেও কোনোদিন দেখিনি এরকম ন্যাক্কারজনক মুখ্যমন্ত্রী, ন্যাক্কারজনক স্পিকার, আর এরকম মানে ন্যাক্কারজনক আবার বিরোধী দল তৈরি হচ্ছিল। এটা কোনোদিন দেখিনি, যার ফলে এরকম আমাদের কাছে অস্বাভাবিক হচ্ছে, পাগলদের উন্মাদ হচ্ছে। আমি পদত্যাগ করবো না, কারণ আমি হারিনি। বিধানসভা বিরোধী দলের নেতাদের স্বীকৃতির জন্য যে নিয়ম সেটুকু মানবে না, কী হলো? 80 জন তৃণমূলের বিধায়ক, তাদের মধ্যে 60 জন আবার এসে দাবি করলো আমরাই আসল তৃণমূল। এই ঘটনাটাও বা ভারতীয় মানে বা বাংলা রাজনীতিতে কতটা নজিরবিহীন বলে মনে হয়? না, এটা তো যে পার্টির কোনো নীতি আদর্শ নয়, মিথ্যার উপর ভিত্তি করে যারা তৈরি হয়েছিল তাদের দলে তো এইটি হবে। পাগলের উন্মাদ তো হবে, পাগলের উন্মাদে কোনো কারণ পাওয়া যায়? তো এ তো পাগলের উন্মাদ তো কারণ পাওয়া যায় না। মুখ্যমন্ত্রী হিসাবে পাগলামি করেছে, স্পিকার যখন ছিল যা সে একটা চটিচাটা স্পিকার ছিল, আর এ তো তাই করেছে। তো এদের কাছ থেকে এটা স্বাভাবিক, কারণ এখানে কারণ খুঁজতেন, পাগল কেন পাগলামি করছে কারণ বলতে পারবে? এই পরিস্থিতিতে আপনার দলের ঘুরে দাঁড়ানোর কিভাবে সম্ভব, কোন মন্ত্রে সম্ভব? আমার দল ঘুরে দাঁড়াবে যদি মনে করে ওই স্টেরয়েড দিয়ে বাঁচবো, ওই সব টেন্টেড তৃণমূলের লোকগুলোকে, দাগি তৃণমূল লোকগুলোকে নিয়ে দল করে, তাহলে দলটা আরও ডুববে। নর্দমার জল, পবিত্র গঙ্গার জলকেও অপবিত্র করে দিয়েছিল। গঙ্গার পবিত্র জলকেও অপবিত্র করে রাজীব গান্ধীকে গঙ্গা স্নান প্ল্যান নিতে হয়েছিল, কারণ নর্দমার জল ওখানে পড়লে হয়েছে। তো এই নর্দমাগুলো যদি আজকে কংগ্রেসের মধ্যে আসে, সেটা কংগ্রেসকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করবে। আমাদের যারা শিকড়হীন নেতা আছে তাদের উপর দায়িত্ব না দিয়ে, এখন তো যারা প্রদেশ কংগ্রেস আছে সব শিকড়হীন নেতা, তাদের কোনো শিকড় বলে কিছু নেই, তাদের পাড়ায় কোনো বেশ নেই। যে ওয়ার্কার যারা কাজ করছে একদম গ্যাস রুটে, তাদের উপর যে নির্ভর করে দলটা চলে, তাদের উপর দায়িত্ব দিয়ে যদি দলটা চলে, তাহলে দলটার ভবিষ্যৎ আছে। তারপরে ভবিষ্যৎ যেটা জানতে চাইব, আজকের দিনে দাঁড়িয়ে কি মনে হচ্ছে 15 বছর আগে এই তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে ভুল হয়েছে? না, ভুল হচ্ছে মানে আমিও তো তার চেয়েছিলাম তৃণমূলের সঙ্গে হাত মেলানো। দেখো, আমি ভেবেছিলাম তখন সিপিএমের যে সমস্ত সেই অনিল বোস, মুজিদ মাস্টার, লক্ষণ শেঠ, এইসব সুশান্ত ঘোষ, ওখানে সব গঙ্গারাম, কত নাম বলবো, এদের জন্য যে অত্যাচার হচ্ছিল তার থেকে মুক্তি পাওয়ার জন্য সেদিন আমরা করেছিলাম। কিন্তু তারপর দেখলাম যে আমরা উন্মাদ তাড়া থেকে হারমাদ থেকে নিয়ে চলে এলাম, হারমাদ তাড়া থেকে উন্মাদ নিয়ে চলে এলাম। এখন তো একটা মানে সেটা যে বদ্ধ উন্মাদ শুধু নয়, এখন নগ্ন উন্মাদ এখন তৈরি হয়ে গেছে। এটা দুর্ভাগ্য যে এই বিরোধী দলকে নিয়ে বর্তমান চিফ মিনিস্টারকে কাজ করতে হবে। কথা হচ্ছিল 2016 থেকে 2021 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে। যেমনটা তিনি জানালেন যে হারমাদ তাড়াতে গিয়ে উন্মাদ নিয়ে এসেছিলেন তারা, আর তারই পরিণতি ভুগছে বঙ্গ রাজনীতি। সংবাদ প্রতিদিন.in-এর জন্য ক্যামেরায় শুভজিতের সঙ্গে আমি সোমনাথ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।